নোয়াখালীর হাতিয়ায় এবারের নির্বাচনী মাঠে শুধু প্রতীক বা দলের লড়াই নয়, এখানে মুখোমুখি বাবা ও ছেলে। একই বাড়ি, একই এলাকা, কিন্তু রাজনীতি ও সম্পদের হিসাব যেন দুই ভিন্ন গল্প। নোয়াখালীর ৬ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই এলাকায় কৌতূহল ছড়িয়েছে। কারণ একদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, অন্যদিকে তারই ছেলে তরুণ রাজনীতিক আব্দুল মান্নান মাসুদ। আলাদা দল, আলাদা প্রতীক, কিন্তু ভোটের মাঠে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। হলফনামার কাগজ ঘাটতেই সামনে আসে আরেকটি চমক। বাবার তুলনায় ছেলের সম্পদের পরিমাণ প্রায় ১৮ গুণ বেশি। যেখানে বাবার হাতে নগদ রয়েছে মাত্র কয়েক লাখেরও কম, সেখানে ছেলের নগদ অর্থই ৩৫ লাখ টাকা। এই সংখ্যায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থানীয় রাজনীতিতে। স্থানীয়দের চোখে এই লড়াই বেশ ব্যতিক্রমী। কেউ দেখছেন তরুণ নেতৃত্বের সম্ভাবনা, কেউ আবার অল্প বয়সে বড় সম্পদের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। অনেক ভোটারের মতে হিসাবের খাতা নয়, এবার তারা দেখতে চান কে বেশি সৎ, কে সত্যিই হাতিয়ার উন্নয়নে কাজ করতে পারবেন। এই নির্বাচনে হান্নান মাসুদ এনসিপির হয়ে শাপলাকলি প্রতীকে এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে নোয়াখালী ৬ আসনের এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এ যেন প্রজন্ম, দর্শন আর জীবনের দুই ভিন্ন পথের গল্প। শাপলাকলি আর একতারার এই লড়াই শেষ পর্যন্ত কোন গল্পকে বেছে নেবেন ভোটাররা, সেই অপেক্ষায় এখন হাতিয়াবাসী। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।